আমার পোলাটারে মাইরা কিছু না কে মারছে তোরে বাবা? আরে তোমার বৌমা আসুক একবারে। আল্লাহ আমার পোলাটার কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ, কি হইছে আপনার? কেউ মারছে নাকি? আরে না, কেউ মারে নাই, মায়ের পিট করে আসছে। ও বাজান তুই কার লগে মারামারি করছস? আম্মা তুমি তো জানোই এ ধরনের কাজ কখনো করি নাই, আমি অভ্যস্ত না। ওই ঠিক মতো কাজ করতে পারি নাই, ওরা ভাবছে যে কাজে ফাঁকি মারতেছি, তাই সে বারবার কইতাছে আমারে ফাঁকি বাজ। আমার উঠে গেছে রাগ, আমি মারছি একটারে ধাক্কা। এই ধাক্কা দিতে গিয়া বাদ বাকি সব গিলে আমার উপর এসে ছাপায় পড়ছে। আর আচ্ছা হইছে, আর কইতে হইব না, চলেন ঘরে চলেন। আল্লাহ গো, আমার একটা মাত্র পোলারে মাইরা কি করছে, জীবনে একটা থাপ্পড় দেই নাই। বোমা, আমার পোলায় যখন মাটি কাটতে গেছিল তখন যদি তুমি আমাকে লাগে আমার পোলাটারে বাধা দিতা, তাহলে আজকে যাইতো না, এরকম মাইরো গাইতো না গো। আমা থামো তো, খামাখা হাফসার দোষ দিও না। হাফসা তো আমার মানাই করছিল, আমি থামি নাই। আচ্ছা চলেন ঘরে চলেন। আমার পোলায় কি কাম করতে গেছিল গো? আল্লাহ, ও বাজান বেশি ব্যথা করতেছে। আল্লাহ আল্লাহ গো, হ্যাঁ শরীরটা মুছে দিই। কি অবস্থা! আচ্ছা আপনি ওনাগুলোকে মারামারি করতে গেলেন কেন? আপনি একটা শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত মানুষের লোকে কি মারামারি করাটা শোভা পায়? আল্লাহ বাঁচাইছে, যদি এর থেকে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেত। হাফসা, চাকরির টাকাটা যে কোনো মূল্যেই হোক জোগাড় করতে হবে, সামনে পোলাপাইন হইব। এই চাকরি টাকরি ছাড়া আমি তো দেখতেছি আমাকে পোলাপাইনের ভবিষ্যৎ অন্ধকার। কেমনে কি করবো, আমার মাথায় তো কিছু ঢুকতেছে না। শুনেন, ঘুষের চাকরির দরকার নাই, ঘুষ হারাম, ঘুষ দেওয়া নেওয়া দুইটাই হারাম। দেখো, পাপ হইলে আমার হইব, তোমার না। টাকাটা খুবই দরকার। হ্যাঁ, এমনি তো চাকরি হলে তো টাকা পয়সা আইবই, আমি পাই পাই করে জোগাড় দিয়া দিব না। হয়েছে, চুপ করেন, আপনি তো সারাদিন কিছু খান নাই, চলেন খাইবেন, ওঠেন। তুমি আমার 10 লাখ টাকা দিতে পারো? বা আমি তো কইলাম আমি তোমার সব টাকা দিয়ে দিব, চাকরিটা আমার খুব দরকার। গুণ হইলে আমার হইব, তোমার কিছু হইব না। আমি 10 লাখ টাকা কই পাবো? হ্যাঁ তাই তো, তুমি এত টাকা করতে হবে। কি হইল, আপনি কই যাইতাছেন? ভাত খাইবেন না? আমি না জানি না আমি কই যাইতেছি, আমার কিছু ভালো লাগতেছে না, আমি খামু না। আপনি এমন করতেছেন কেন? ধৈর্য ধরেন না, আল্লাহ হয়তো বা আপনার ভাগ্যের থেকেও ভালো কিছু লিখা রাখছে। কইলাম তো আমার কিছুই ভালো লাগতেছে না, আমি নিজের মধ্যে নাই। চোখের পলকে হতে পারো তুমি লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হাফসা খাইতেছেন? দেহি না তো আইতেছে কিনা, তাই বাজান এগুলা করে কি কোনো লাভ হইব? লাভ না হলে পাগলাম বাড়াই দিব। কোনো কিছুই তো কিছু হইতেছে না, এগুলা করে লাভ কি? কিছুতে কিছু না হইলে যে পদ্ধতিতে যাইতেছিলাম ওই পদ্ধতি না হইলে আরেক পদ্ধতি আপনার। এরপর যদি টাকা না দেয়? টাকা না দিলে আর দেওয়ার কাম কি? দাঁত তিমারা ফেলাই দেব। আইতেছে আইতেছে, চুপ থাক। ঠিক আছে, না তুমি একটু কান্দা কান্দা ভাবতো, আমি একটু পাগলা পাগলা ভাবতো। আল্লাহ গো, আমার পোলাটার কি হইলো? খাওন দাওন সব ছাইরা দিছে। মা খাইতেছে? খাইছে গো মা, 3-4 নলা খাইছে কোন রকম, খাওয়াইছি। আপনি এমন কেন করতেছেন? দেখেন না আমি, আব্বা, মা আমরা কত কষ্ট পাইতেছি, কেন আপনি এরকম করতেছেন? আমার কোন তো গরম লাগতেছে, যাই পুকুর পাড়ে দুগা ডুব দিয়াই। ও বাজান তুই এটা কি কইতেছস? এই রাইতের বেলা যদি তুই পুকুরে ডুবাইতে চাস তোর তো ঠান্ডা লাগবো বাজান, তুই পাগলামি করিস না। আমার ছাড়ো তো, ছাড়ো মা। আম্মা
আল্লাহর দোহাই ব্যথা বাবা তুমি সরো। আল্লাহর দোহাই লাগে। আল্লাহ, আমার পোলাটা মনে হয় চাকরি সুখে পাগলি হয়ে গেল। আমার একটা মাত্র পোলা। আপনি কি পাইছেন কোন তো? আপনি এত রাইতের বেলা 1 ঘন্টা পানিতে ডুবে আইছেন। আরে বুঝতেছো না, শান্তি লাগতেছে এখন, মাথাটা যে একটু ঠান্ডা হয়েছে এই পানিতে ডুবানোর কারণে, তখন অশান্তি লাগতেছিল এর আগে। আপনি একবার চিন্তা করছেন আপনি এরকম করলে আমাগো কি হইব? আচ্ছা, আমার কথা নয়তো বাদিয়ে দিলাম, আব্বা মার কি হইব? আল্লাহর দোহাই লাগে আপনি এরকম করেন না, এত টেনশন দিয়েন না। ঠিক আছে, একটু মুছা দাও। কত বড় বজ্জাতার মিথ্যাবাদী, হ্যাঁ? আমাকে পোলার কাছে কয় আমি টাকা কই পামু? ব্যাংকে কমসে কম হইলো 22 থেকে 23 লাখ টাকা আছে। হারামি হারামি, বুঝছেন? মনের মধ্যে হারামি পানা ভরা। এমনি করে কাজ হইব না, তো আমি একটা রাস্তা বের করছি। মায়ের উপরে কোনো ওষুধ নাই, মায়ের দিলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। না না, মায়ের দিলে যদি টাকা পয়সা না দেয়। দিব দিব, আমাকে বলারে ওই নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। যদি মায়ের উপরে রাখি আর কথায় কথায় মনে করেন তালাকের ভয় দেখাই, তাইলে দেখবেন কাজ হয়ে গেছে, গা টাকা সুসুরিয়া বাইরেও। আমার মনে হয় এইতে কাম হইতে পারে। দেখ, নাস্তা পানি করছে? হয়েছে, আমি টেবিলে নাস্তা দিই, আপনি আহেন। হে আল্লাহ, তুমি আমার ভুলে পড়া নামাজ কবুল কইরা নাও। নামাজের উসিলায় তুমি আমার বাবা মারে মাফ কইরা দাও। আল্লাহ, তুমি আমার প্রিয়তম স্বামীর বর্তমান অবস্থা সম্পর্কে ভালো করেই জানো। মাবুদ, তুমি তার মাথা থেকে চাকরির ভূত তাড়াইয়া দাও। তারা সুস্থ সুন্দর কল্যাণকর চিন্তা করার ইমান একিন দান করো। আল্লাহ, তারে তুমি ভালো কইরা দাও। আমিন। আল্লাহ, আল্লাহ তুমি তো আমার সবই জানো। আল্লাহ, আল্লাহ তুমি আমার প্রতিটা কথা জানো। আল্লাহ, প্রতিটা মনের কথা জানো। আল্লাহ, আমার প্রিয়তমা স্ত্রী আর আমার আগত বাচ্চার ভবিষ্যতের জন্য আমি যাতে কিছু করতে পারি সেই শক্তিটা দান করো। আল্লাহ, আল্লাহ আমার চাকরিটার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার কিছু টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ, যাতে আমার বউ বাচ্চা মা বাবা তাদের ভবিষ্যতের জন্য চাকরিটা নিয়ে আমি তাদের ভরণ পোষণ করতে পারি। আল্লাহ, সেই ব্যবস্থাটা করে দাও, সেই শক্তিটা দান করো। আল্লাহ, 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 আল্লাহ। ওমা, মা, কিছু কইবেন? একটা কথা জিগাইতাম, যদি তুমি কিছু মনে না করো। কিছুই মনে করবো না মা, কোন কি কইবেন? মানে একটা কথা জানার ছিল আর কি। একটা কিডনির দাম কত? কিডনির দাম কত জানি না তো মা। কেন? ও, তুমি তো শিক্ষিত মাইয়া, তাই ভাবছিলাম তুমি মনে হয় জানো। মা, কিডনির দাম দিয়ে আপনি কি করবেন? মন নাই কইতাছিল একটা কিডনি বেচলে নাকি 10-15 লাখ টাকা পাওয়া যায়, তাই জিগাইলাম। হায় আল্লাহ, উনি কিডনির দাম জানি না কি করব। কেন কইছে হেডা তো মা আমি জানি না গো। তাই কইলে একটা কিডনি বেচা দিলে আর একটা কিডনি দিয়া মানুষ নাকি সারা জীবন বাঁচে, মানে যেই কয়দিন হায়াত থাকে আর কি। মা, আপনার ছেলে কই? ওই যে বাইরে খোলা আসমানের দিকে কি যে কইতাছে কিছুই বুঝি না। মা, আপনি একটু চুলার পাশে বহেন, আমি আইতাছি।
আহারে আমার কি সুন্দর বৌমাটা ঘামায়া কি অবস্থা হয়েছে কাম করতে করতে। যাও মা তুমি একটু ফ্যানের নিচে গিয়ে বহো, আমি দেখতেছি যাও।